গুড মর্নিং। তো আবারও নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে মনটা ভালো নেই, বুঝতেই পারছো। গত ব্লগে তোমাদের বলেছি রায়ের শরীরটা খারাপ। তো ওই যে রায় বেরোলো বর্মশাইয়ের সাথে, ডাক্তারখানায় নিয়ে গেল। তো গায়ে তো প্রচণ্ড জ্বর রয়েছে, প্রচণ্ড। কালকে তোমাদের গত ব্লগে বলেছিলাম যে জ্বরটা একটু নেমেছে, কিন্তু না, জ্বরটা মানে নামলেও মানে গায়ের টেম্পারেচারটা হালকা থাকছে, আর হচ্ছে মানে 6 ঘন্টাও যাচ্ছে না, আবার ব্যাক করছে। মানে 3-4 ঘন্টার মধ্যেই ওষুধ দিলেও আবার জ্বরটা ব্যাক করছে। তো ওটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। ওষুধ তো চলছে। কালকে 3:45-3:45 সময় বিশাল জ্বর এসছে, 103 মতো জ্বর। তাও কিন্তু মানে মেয়েটার মুখে না একটু আওয়াজ নেই যে মা কষ্ট হচ্ছে কি কিছু, একটু আওয়াজ নেই, ভীষণ সহ্য ক্ষমতা। তো টয়লেটে উঠেছিল, উঠে তারপরে একা একাই উঠেছে, আমাকে ডাকেও নি। তারপরে আমি তো আমার বোঝাই যায়, আওয়াজ মানে টের পেয়েছি। তখন আমি গায়ে হাত দিয়ে দেখি গায়ে বিশাল জ্বর, মানে থার্মোমিটার দেওয়া হলো 103 জ্বর। তখন আবার ওষুধ দেওয়া হলো 2:45 সময়। আর সকালে এই যে আবার 8টার সময় জ্বরটা চলে এসেছে। আর নর্মালি মানে ওষুধটা দেওয়ার পরেও টেম্পারেচারটা খুব একটা কমছে না, মানে হালকা গরম থাকছে। তো এটা নিয়ে একটু চিন্তায় আছি। ওই যে ডাক্তারখানায় গেল, আর আজকে তো ভোট দেওয়া রয়েছে। এবার ডাক্তার তো মনে হচ্ছে বসবেন, এই সামনেই একজন অ্যালোপ্যাথি MBBS বসেন। তো উনি ভালো ওষুধ দেন, আমিও দেখাই ওনাকে, আর আইকেও এর আগে দেখিয়েছি, ভালোই ওষুধ দেন। তো আপাতত ওনার কাছে নিয়ে যাওয়া হলো। যাবে তো না, ভয় পায়। ডাক্তারখানায় গেলে ভাবে যদি ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশনের ভয়ে বায়না করে। আর আমি গেলাম না, বরমশাই নিয়ে গেল। আবার ভোট দেওয়ার ব্যাপারটা রয়েছে, দেখি। চলো, ওই যে বেরোলো রায় গেল, আমি বিছানাটা চটপট তুলে নিই। এতক্ষণ শুয়েছিল বলে বিছানাটা ওঠানো হয়নি। আর সকালে হরলিক্স খাইয়ে দিয়েছিলাম, হরলিক্স বিস্কুট খেয়েছে। আর আজকে সকালে দুধ দিয়ে দিইনি, প্লেন জলেই গুলে দিয়েছিলাম। আর এখন ডাক্তারখানা থেকে আসার পরে তারপরে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে একটু খাইয়ে দেয়। খেতে তো চাইছে না একদমই, এমনিই খেতে চায় না, তার মধ্যে আর শরীর খারাপ, আরোই খেতে চাইছে না। তো একটা না সমস্যা মিটতে না মিটতেই আবার ওর আর একটা সমস্যা শুরু হয়ে যায়। তো আজকে আর সকালে সেরকম কিছু টিফিন বানাবো না, ইচ্ছা আছে দুধ আর কর্নফ্লেক্সই দিয়ে দেবো দুজনকেই, মানে বরমশাই আর রাই দুজনকেই দিয়ে দেবো। আর এদিকে দেখো বিছানায় যে কাঁথা বালিশটা রেখে দিলাম, রাই এসে তো আবার শুয়ে পড়বে। আর বরমশাই দুজনকেই বললাম দুধ কর্নফ্লেক্স দেবো। আর এদিকে দেখো কতগুলো বাসন ছিল রাত্রে, সেগুলোও মেজে নিচ্ছি। রাত্রে তো মাছ রান্না করেছিলাম, গত ব্লগে দেখিয়েছিলাম, তো বাসনগুলো না সব মেজে উঠতে পারিনি। আর এই দেখো রাইও এসে গেছে, তো ওকেও তো আবার খেতে দিতে হবে। তার জন্য দেখো এই যে এখন আবার দুধ কর্নফ্লেক্স দুজনকে দিয়ে দিই, দিয়ে তারপরে আবার বাকি বাসনটা মেজে নেব। 11:30 বাজে ঘড়িতে। আর এই যে রাইকে স্নান টান করিয়ে দিলাম। আর এদিকে আকাশের হাল দেখো, পুরো কালো হয়ে আসছে। বৃষ্টি হয়ে গেল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছো? পুরো বিদ্যুৎ চমকাচ্ছে। প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। আর ওর গাটা গরম আছে, এদিকে রায়েরও গা গরম। কি বলে, ওই যে স্নান করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, মাথায় গামছা জড়ানো। আর নিজে নিজে স্নান করে তো মাথায় কিছু মানে ধরে বেঁধে আর জড়িয়ে দিতে হয়, চুলগুলো ভিজা থাকে, জলটা সোক করে না। এই স্নান টান করিয়ে দিলাম। আর এদিকে এই যে বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বসাবো, দুপুরে ভাত বসাবো, চালটা ভিজানো রয়েছে। আমাদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, কাঁচা ধোয়া। নিজে দেখো সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে 1 কাপ চা আর একটা বিস্কুট। এই কি সিঁদুর টিঁদুর সব গরমে আর ভাল লাগছে না। চলো রান্নাটা সেরে নিই। বরমশাই গেল দোকানে, ভেবেছিল তো কিছু বাজার থেকে কিছু আনবে, কিন্তু এই ওয়েদারে বাজারে যেতে পারলো না। আর রাইও ছাড়ছে না। সকালের দিকে একটু ভালো ছিল, ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ভেবেছিল যাবে, রাই ছাড়েনি। তারপর থেকেই তো বৃষ্টি নেমে গেছে। তো দেখি কি রান্না করি। মাছ রয়েছে অবশ্য, কালকের মাছ। এই যে 12টার সময় দেখো একটু চা খেতে বসলাম, এই বরমশাইয়েরটা আর আমারটা।
দুধ চাই করলাম, আর এইটা দিয়ে খাবো। সকালে কিছু খাইনি, অন্যদিন একটা রুটি টুটি খাই, তো আজকে খাইনি, খিদে পেয়েছে। এটা দিয়ে চা দিয়ে খাবো, জানি অম্বল হবে কিন্তু কিছু করার নেই। আর এদিকে দেখো টেবিলের ইয়েটা দেখো, কভারটা দেখতে পাচ্ছ, ছিঁড়ে ছুটে রাই কি করেছে দেখো। এসো তাড়াতাড়ি খেয়ে যাও। চলো, ঘরে থাকা মানেই বড় মাসের খোটাখুটি বেঁধেই থাকে। ওই যে একটুখানি খোটাখুটি হলো, রাগ হয়ে গেছে। এত ক্যামেরার সামনে আসিস না। এই দা বলো যে 2 পোয়া করে ডেলি দিতে। আরে না না লাগবে, বলো 2 পোয়া করে দিতে। কালকে থেকে দিও, হ্যাঁ, আর ভালো দিও কিন্তু। ওই যে দুধের জন্য বলে দিলাম। চলো আরেকটু দাঁড়াও, বলে আসি, ভালো একটু ঘন দিতে। এটা দেখো কি সুন্দর, এটা হচ্ছে লাচ্ছা ব্রেড, দেখেছো, একদম টাটকা। আর ব্রেডটা খুব সুন্দর, এই ব্রেডটা শুধু শুধু খেতেও ভালো লাগে। দেখো পুরো টুটি ফ্রুটি দেওয়া, খুব টেস্টি ব্রেডটা। এই চা দিয়ে এখন খাবো। রেডি হয়ে গেছি, এখন 2টো বেজে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে একবারে যাচ্ছি, এখন হলে হবে, না না হবে। তো চলো যাবো এখন ভোট দিতে, বর্মশাই আর আমি। আর রাই ঘরেই থাকবে, রাই একটু ফোন নিয়ে থাকুক, দিয়ে আসি আমি। দরজা আটকে দে বাবা, ও একটু ফোন নিয়ে থাকুক, বেশিক্ষণ না, কাছেই তো। তো এই যে এইমাত্র আসলাম, গেলাম আর আসলাম, একদম ফাঁকা। আর ওখানে ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য আর মানে ভিডিও করিনি। মানে আমি গেছি একজনের পরেই আমি এই যে দিয়ে আসলাম। আর বড়মশাই ওখানে একটু বসেছে, ওই যারা রয়েছেন আর কি পাড়ার সব দাদারা, ওখানে একটু বসেছে। এই যে দিয়ে আসলাম, ভালোই হয়েছে এই টাইমটা। একদম খাওয়া দাওয়া করে গেছি 5 মিনিট, আর আমাদের বাড়ির সামনে, বাড়ির একদমই কাছে, মানে একটুখানি। তো গেলাম, আর ফাঁকায় ফাঁকায় বড়মশাইয়েরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, একদমই লোক নেই। চলো এবার ড্রেসটা চেঞ্জ করি, রাইকে ওষুধ দিই, আবার ফলটাও দেবো, নাশপাতিটা ভালো, সব থেকে ভালো টাইমেই এবছরটা দিলাম। প্রতি বছরই ফাঁকাই থাকে আমাদের এখানে, অতটা সেরকম ভিড়ভাড়টাও হয় না, আবার ঝামেলা ঝঞ্ঝাটও নেই কোনো, ভালোই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, পুরো 7:30 বাজে। সন্ধ্যা দিয়ে আসলাম, আর মনের অবস্থা একদমই ভালো নেই, বুঝতেই পারছো। এই যে দেখতে পাচ্ছ, জলপট্টি দিচ্ছি বসে বসে, এই যে বাটিতে জল। রাইকেও বেশি দেখাতে পারছি না, জ্বরটা নামেনি, জ্বরটা রয়েছে। ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দিয়েছি হচ্ছে 6টার সময় ওষুধ দেওয়া হয়েছে, এখন 7:30 বাজে, জ্বরটা এখনো নামেনি। ওই সন্ধ্যা দিয়ে এসে গা মানে প্রচণ্ড মানে গরম, থার্মোমিটার দিয়ে মাপলাম 102-এর থেকে একটু বেশি জ্বর রয়েছে। ওষুধ খাওয়ানোর পরেও, 6টায় ওষুধ দেওয়ার পরেও। তারপরে এই বসে বসে এখন জলপট্টি দিচ্ছি, দেখি ওষুধগুলো খাওয়ানো হোক। অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে, ভেবেছিলাম অ্যান্টিবায়োটিকটা দেবো না, কিন্তু দিলাম, জ্বরটা কিছুতেই নামছে না। আর বিশেষ কিছু আজকে দেখাতে পারছি না, কারণ রাইকে নিয়েই বসে রয়েছে, যে সন্ধ্যাটা দিয়ে এসে ওর কাছে বসে রয়েছি। আর সন্ধ্যাবেলা ওকে হরলিক্স আর বিস্কুট বর্মশাই খাইয়ে দিয়েছিল, দিয়ে তারপরে জ্বরের ওষুধটা খেয়েছিল 6টার সময়। জ্বরটা এখনও রয়েছে না, গরম রয়েছে। এই যে জলপট্টি, এই যে জল দিচ্ছি, দেখি আজকের দিনটা দেখি, যদি কালকে না কমে তাহলে অন্য ডাক্তার দেখাবো। বায়নায়, মানে বায়না বলতে রাই খেতে চেয়েছে আর কি, বর্মশাই যে নিয়ে আসলো। তো পিৎজা আনতে বলেছিল, পিৎজার দোকান বন্ধ সামনে যেখান থেকে আনা হয়, আর আজকের দিন তো ভোটের দিনে খোলাও সেরকম মানে দোকানপাট নেই, তো মিয়া মোড়ের থেকেই নিয়ে আসলো। একটুখানি দেখায়, এই জন্য। ও বাবা কি খুশি, এই দেখো। আচ্ছা তুই খুলবি? না না বিছানায় না বাবা, টেবিলে বসে খেতে হয়, খাবার জিনিস খোলো।
এই যে খুব খুশি, পিৎজা খাবো করছিল। এই যে খুশি। এটা কি নিয়ে এসছে? এটা কি গো, ভেজ না নন ভেজ? হ্যাঁ সত্যি? আর দেখা গেল আমাকে নন ভেজ খাই দিল, চিকেন বলা তো যায় না। এই যে নিয়ে এসছে এটা আমার জন্য। চলো গরম গরম খেয়ে নিক রাই। গুড মর্নিং। কালকে রাত্রে ব্লগটা এন্ড করা হয়নি, কারণ সেরকমভাবে মানে কী বলবো তোমাদের, রায়ের শরীরটাও ঠিক ছিল না, ওই জন্য ক্যামেরাটা অন করিনি। আর চোখ মুখটার অবস্থা দেখো, রাত্রে ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না। যাই হোক, ঘড়িতে এখন 9টা বাজে। ঘরের কাজ হয়ে গেছে, এবার রায়ের পিছনে সময় দেব। ওর এখনও শরীরটা ঠিক হয়নি। কালকে রাত্রি 3:30 নাগাদ খুব জ্বর এসছে, আবার 103 জ্বর। ওই রাত্রেবেলায় ওষুধ দেওয়া হলো, এখন জ্বরটা কমেছে, তবে হালকা টেম্পারেচার আছে। তো ওই জন্য ঘুমোচ্ছে, ওর পিছনে এখন মানে ওকে ওঠাবো, খাওয়াবো। তো তার আগে ব্লগটা এন্ড করে দিই ভাবলাম, কালকে তো তোমাদের সামনে আসাও হয়নি আর ব্লগ এন্ডও করা হয়নি। চলো তাহলে এখানেই এন্ড করি। টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ অথবা রেসিপি অথবা টিপস ভিডিওর সাথে। টাটা।